নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল দাস কৃষির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন হয়ে গেল আপনাদের সামনে ব্যস্ততার কারণে হাজির হতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক দর্শক বন্ধু ফোন করে খোঁজ নিয়েছেন আমি আমার চ্যানেল বন্ধ করে দিয়েছি কিনা। সত্যি কথা বলতে কি, আমি তো আর প্রফেশনাল ইউটিউবার নই, কৃষি বিজ্ঞান নিয়ে কাজ করি। তাই মাঝে মাঝে আপনাদের কাজে লাগবে ভেবে কিছু ভিডিও আপলোড করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। আপনাদের আগ্রহ, ভালো লাগা, ভালোবাসা ও অনুপ্রেরণাই আমার শক্তি। মাঝখানে চলে গেছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, শ্যামা পুজো। আপনাদের সবাইকে শুভ শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা ও প্রণাম। সামনে আসছে শীত, ফুটবে বাহারি ফুল, নতুন নতুন শীতের শাকসবজি, মরশুমি ফুলের মেলা। শহর ও গ্রামে বাগান প্রেমীদের কাছে তাই টবের চাহিদা এই সময় থাকে খুব ঊর্ধ্বমুখী। টবের দামও সিজনে থাকে খুব বেশি। মূল খরচটা টবের পিছনেই চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে 9 থেকে 10 ইঞ্চ টবের ব্যবহারই খুব বেশি হয়। যেমন ধরুন প্লাস্টিক টব, খুব জনপ্রিয়, হালকা, লাভজনক, 4-5 বছর পর্যন্ত টেকে। দাম সম্ভাব্য 100 টাকা। মাটির টব ভালো, জল জমে থাকার সমস্যা নেই, তবে সহজে ভেঙে যায়। দাম 70 থেকে 80 টাকা। সেরামিক বা পাথরের টব শিল্প রুচিসম্মত এবং অনেক বেশি নান্দনিক। দাম 450 থেকে 500 টাকা। কোকোপট নারকেলের ছোবড়া ও আঁশ দিয়ে তৈরি, জৈব এবং সহজে পচনশীল। দাম 150 টাকা। কাঠ, ধাতব বা সিমেন্টের টব এগুলি ব্যবহৃত হয়, তবে বহুলভাবে নয়। দাম 200 টাকার কাছাকাছি। গ্রো ব্যাগ নতুন আমদানি, প্লাস্টিক এবং সিমেন্টের বস্তা জাতীয় চাদর কেটে টব আকৃতির ব্যাগ বানানো হয়, যা বেশ জনপ্রিয়। দাম 40 থেকে 50 টাকা। খুব চিন্তায় পড়ে গেলেন তাই না? চিন্তার কিচ্ছু নেই, মুশকিল আসান আপনার হাতেই। ফেলে দেওয়া জিনিস থেকেই বানিয়ে নিতে পারেন গ্রো ব্যাগ। 50 টাকাও লাগবে না, একেবারেই ফ্রি অফ কস্ট। যদি কেনেনও ক্ষতি নেই। সবচেয়ে সস্তা হলো গ্রো ব্যাগ। আমি নিজেও বানাচ্ছিলাম, তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকের মূল আলোচনাটা আমি করব কি করে ফেলে দেওয়া বস্তা ও ফ্লেক্স জাতীয় চাদর কেটে খুব সহজে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় গ্রো ব্যাগ বানিয়ে ফেলা যায়, একেবারে বিনা পয়সা। আশা করছি আজকের ভিডিওটা বাগানপ্রেমী বন্ধুদের কাছে খুব আকর্ষণীয় হবে। বন্ধুরা, খুব ছোট্ট ভিডিও, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল দাস কৃষি। আশা করি কাজে লাগবে। আজকের ভিডিও, হাউ টু মেক গ্রো ব্যাগ অ্যাট হোম, ফ্রি অফ কস্ট। আজকাল মানুষ বাড়ির ছাদে বাগান করার জন্য গ্রো ব্যাগ ব্যবহার করছেন। শাকসবজি, অন্যান্য গাছপালাও গ্রো ব্যাগে সহজেই জন্মাতে পারে। এছাড়াও এটি খুব কম জায়গায় সহজে ইনস্টল করা যায়। বাজারে, যে কোনো নার্সারিতে এবং অনলাইন মার্কেটে অনেক ধরনের গ্রো ব্যাগ পাওয়া যায়। কিন্তু এখন আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন রঙিন ও ভালো মানের গ্রো ব্যাগ। এটি তৈরি করতে খুব কম সময় লাগে এবং খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না। আপনি যদি টাকা খরচ না করেই ঘরে বানাতে চান, তাহলে এইভাবে বানিয়ে ফেলুন। আসুন জেনে নিই কিভাবে ঘরে বসে গ্রো ব্যাগ বানানো যায়। গ্রো ব্যাগ তৈরির জন্য কি কি আইটেম লাগবে? একটা কাঁচি, পুরনো সাদা বস্তা, সেটা চালের বস্তা হতে পারে, আটার বস্তা হতে পারে, পুট্টি বা সিমেন্টের বস্তা, অব্যবহৃত ফ্লেক্স, মোট কথা এইচডিপি বা পিপি ব্যাগ হলেই চলবে। আর লাগবে সূচ, সুতো, কিংবা যদি বাড়িতে কারোর সেলাই মেশিন থাকে তাহলে তো আরো ভালো। একটা কালো কলম লাগবে আর একটা মেজারিং টেপ বা মাপের ফিতা। ব্যাস, এই হলেই আপনার বানানোর কাজ হয়ে যাবে। বস্তা থেকে গ্রো ব্যাগ তৈরি করতে প্রথমে বস্তার বন্ধ অংশ কাঁচি দিয়ে কেটে ফেলুন কিংবা সেলাই খুলে ফেলুন। এটা করলে দুদিক থেকে বস্তা খুলে যাবে। সিমেন্ট বা পুট্টির বস্তা হলে সেক্ষেত্রে বস্তা খালি হওয়ার পরপরই বস্তা ভালোভাবে জলে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তা না হলে কাটাকাটি বা সেলাই করার সমস্যা হয় এবং বস্তাটি কিছুদিন পর গুঁড়ো গুঁড়ো হয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা একটি আগে থেকে তৈরি হওয়া গ্রো ব্যাগ। এর সাইজ
6x8 ইঞ্চ। এবার হাইটটা দেখুন, এটা প্রায় 12 ইঞ্চ তলা থেকে নিয়ে, আর বেডটা হচ্ছে 20 ইঞ্চ মোটামুটি সেলাই টেলাই নিয়ে। তো তাহলে আমার এই ব্যাগটাকে তৈরি করার জন্য 12x20 সাইজের যদি আমি কোনো চাদর নিই, তাহলে এই ধরনের একটি গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারবো। এটাকে ফোল্ড করে নিলে, আমরা যেহেতু একটু ব্যাগটা পুরনো হয়ে গেছে, তাই আমরা এটাকে ডাবল লেয়ার গ্রো ব্যাগ বানাবো, দুটো লেয়ার দিয়ে। এবার যেহেতু আমরা একটা বস্তা থেকে আমরা দুটো গ্রো ব্যাগ বানাবো, তাই এটাকে লম্বালম্বি ভাঁজ করে নিয়ে মাঝামাঝি আমরা এটাকে কেটে নেবো কাঁচি দিয়ে। হ্যাঁ, তো কেটে নিলে আমার এখান থেকে দুটো ব্যাগ বেরিয়ে যাবে। দুটো ব্যাগ হয়ে গেল। এবার প্রত্যেকটার মেজারমেন্ট দেখুন, মোটামুটি 12x20 এই সাইজের হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো ব্যাগ বানানোর জন্য কাপড় কাটিং হয়ে আছে, মানে চাদর ব্যাগের পিস। এবার আমরা সেলাইতে যাব। আগেই বলেছি আমি, যেহেতু ব্যাগের চাদরটা একটু পুরনো হয়ে গেছে, তাই আমি এটাকে ডাবল লেয়ারে দিচ্ছি। আপনাদের যদি নতুন ধরনের বা শক্তপোক্ত ব্যাগের চাদর থাকে, তাহলে আপনি সিঙ্গেল লেয়ারও করতে পারেন, অসুবিধা নেই। এবার আমি দুভাঁজ করে মাঝামাঝি এটাকে আমরা প্রথম একটা সেলাই দেবো এই বরাবর। সোজা সেলাই দেওয়ার পরে এটা সাইডের সেলাইটা দিয়ে নিলাম। এবার আমি ঘুরিয়ে নিয়ে তলার দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাই হয়ে গেল। এবার ব্যাগের একটা মুখ খোলা আছে, সাইড এবং তলা দিকটা সেলাই হয়ে গেছে। আচ্ছা, উল্টে নেওয়ার আগে আমরা এই কোনাগুলোকে একটু সেলাই করে নেব। কোনাগুলো সেলাই করার আগে কিভাবে ভাঁজটি করতে হবে একটু দেখে নেন। এইভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পরে দেখুন দুটো কোনা বেরিয়েছে। এবার আমরা হাইট, কাপড়ের হাইট রেখেছিলাম 12 ইঞ্চ। খেয়াল করে দেখুন, আমি বানাবো 8x6 ব্যাগ, তার মানে 8 ইঞ্চ হাইট থাকবে আর 4 ইঞ্চ তলার দিকে থাকবে। এই সেলাইয়ের যে দাগ, সেখান থেকে ওদিকে 2 ইঞ্চ, এদিকে 2 ইঞ্চ, এই 4 ইঞ্চ আমরা একটা পেন দিয়ে দাগ টেনে নেব। নিয়ে ঠিক এই বরাবরই সেলাইটা করে নেব। কোনোটা সেলাই করছি কারণ ব্যাগটা তাহলে একটু গোল বা চৌকো টাইপের লাগবে, যাতে বসিয়ে দিলে নিজের থেকে সহজে বসে থাকতে পারে। হয়ে গেছে সেলাই। এইবার এই যে ব্যাগের রিম বরাবর, মানে মুখ বরাবর আমরা একটা ফোল্ড দিয়ে নেব, যাতে ব্যাগটা একটু বেশি শক্তপোক্ত হয় এবং সহজে ব্যাগের মুখটা ধরে আমরা নাড়াচাড়া করতে পারি। যখন এখানে পটিং হয়ে যাবে, সার মাটি সহ গাছ হয়ে যাবে, তখন তো ব্যাগের এই মুখটা ধরেই আমাদের নাড়াচাড়া করতে হবে। সেক্ষেত্রে মুখটা যদি একটু শক্তপোক্ত হয়, সেই জন্য আমরা এটাকে ফোল্ড করে একটা সেলাই দিই। হয়ে গেল সেলাই। এবার আমরা ব্যাগটাকে উল্টে দেবো। উল্টে দিলে কীরকম হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। কোনাগুলোকে একটু ভালো করে আঙুলের ডগা দিয়ে ঠেলে দেন। ঠেলে দেওয়ার পর দেখা যাবে সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেছে। তলার দিকটা একটু চারকোনা টাইপের, নিজের থেকে দাঁড়িয়ে থাকতে পারবে। গ্রো ব্যাগ রেডি। এটা 8x6, মানে 6 হচ্ছে ডায়ামিটার আর 8 হচ্ছে হাইট। 8x6 ইঞ্চের একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, এইভাবে কিন্তু ফেলে দেওয়া স্ক্র্যাপ থেকে আপনি ঘরেই গ্রো ব্যাগ তৈরি করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করুন। সেই সাথে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।